নমস্কার বন্ধুরা, এসে গেছি আবার একটা বাঙালি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো শঙ্কর মাছের ঝাল। এই রান্নাটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি, কারণ এই মাছগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না খুব একটা। কিন্তু বিয়ের পর খাওয়ার পর আমি এটার প্রেমেই পড়ে গেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এই মাছটা খেতে কিন্তু একদম মাংসের মতন। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। রান্নাটার জন্যে ফার্স্টেই আমরা মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের গোটা রসুন আর কয়েকটা আদা আর তার সাথে 3টে মতন পেঁয়াজ নিয়ে আর তার সাথে গোটা গরম মশলা দিয়ে সেটার একটা সুন্দর পেস্ট। আর হ্যাঁ, আমি এর সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের মশলা তো রেডি। এবার আমি মাছগুলোকে হালকা করে লাল লাল ভেজে নেব। এই মাছে কিন্তু কাঁটা হয় না, যেগুলো দেখছো সেগুলো কিন্তু একদমই চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, একদম কচকচে মাংসের যেরকম খেতে হয় সেই রকমই খেতে। তারপর আমি কি করব, এখানে আলুগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ মিক্স করে এটাকে একটু ভেজে নেব। আলুটা একটু সুন্দর ভাজা হলে কিন্তু আলুটার টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। তারপর এটা ভেজে নেওয়ার পর তুলে নেব। এই মাছটা মাংসের মতনই একদম কষা কষা রান্না করলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই মাছটা যদি বাজারে পাও, শঙ্কর মাছটা অবশ্যই ট্রাই করো। তারপর এখানে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নিয়ে তার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপর এটাকে নাড়তে থাকবো। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আস্তে আস্তে দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। মশলা সুন্দর কষা না হলে সেটার মধ্যে থেকে কিন্তু একটা গন্ধ ছাড়ে। আবার একটু দেখতে হবে, অল্প ফ্লেমেই এটাকে বানানো ভালো, কারণ বেশি কষা হয়ে গেলে এটা আবার তিতো হয়ে যায়। তাই হালকা হালকা করে এটাকে কষানো ভালো। একটু কষানো হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তারপর এটাকে আমি ফোটাতে দেব। মশলাটার মধ্যে তেল বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা এর মধ্যে জল দেবে। আর যদি অল্প মশলা হয়, তোমরা অল্প অল্প করে জল দিয়েও কিন্তু এটাকে কষাতে পারো। তো যাই হোক, আমাদের মশলা কষানো হয়ে গেছে। তার মধ্যে আমরা এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। দেখো, খুব সুন্দর একটা কালার হয়েছে আর এটা সুন্দরভাবে ফুটেও গেছে। তো এর মধ্যে আমরা এখন মাছগুলোকে দিয়ে দেব। তারপর আর একটু জল দেব, যেহেতু আমাদের একটু বেশি মেম্বার আছে তাই জন্যে একটু বেশি জল দিলাম। তোমাদের যদি বেশি কষা কষা খেতে চাও তাহলে এটাকে জলটা স্কিপও করতে পারো তোমরা। তো আমাদের মাছটা তো প্রায় রেডি হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ হয় আর গন্ধটাও অসম্ভব সুন্দর এসেছে। আমাদের মাছ রান্না তো প্রায় কমপ্লিটই। এই রান্নাটা খুবই সহজ আর তোমরা নিশ্চয়ই এরকম রান্না বাড়িতে অনেকেই খেয়েছো। আমি একটু এক্সট্রা কিছু জিনিস অ্যাড করলাম। তোমরা অবশ্যই এই রান্নাটা ট্রাই করো। আর কেমন লেগেছে এই রান্নার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।